সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ি থেকে বের হলাম। বিরন্তিপাড়া একটা ট্রাক উল্টে গেছে, তার উদ্দেশ্যে আমরা রওনা হইলাম। প্রায় আমরা অনেক কষ্টের পর বিরন্তিপাড়া পৌঁছে গেছি। ট্রাকের সামনের অংশ কিছুই হয় নাই, একটু গ্লাস ফেটে গেছে। পিছের অংশটা তেমন কিছু হয় নাই, কিন্তু খালি চাকাটা বেয়ে গেছে। রড সহ ট্রাক উল্টে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাকটি উঠানোর জন্য রড তাড়াতাড়ি সরাইতেছে ওরা। ট্রাকটি ওরা কীভাবে উঠাবো তাই ওরা খুব চিন্তায় পড়ে গেছে, তার জন্যে রডটি তাড়াতাড়ি সরাইতেছে। রড সরাইলে হুন্ডার সহ বা ট্রাকটি উঠানো সম্ভব। আপনাদের আমি আরও একটা জিনিস দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ একটা ভ্যান গাড়ি টাকা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভ্যান গাড়ির ব্যাটার অবস্থা তেমন ভালো না, তার জন্যেই ভ্যান গাড়ি এখানে থুয়েই সে হাসপাতালে গেছে, তাই আমরা শুনতে পারলাম। এই বেড়াটি অনেক কষ্ট করে রডটি নিয়ে গেছে। ট্রাকটা ফুল ভর্তি রড, তার জন্যেই এই ট্রাকটা উল্টে গেছে। ট্রাকটার পিছের অংশটাও তেমন ভালো না, গাড়িটা ঠিক করতে অনেক দিন প্রয়োজন মনে হয়। ট্রাকটার সামনের অংশটাও তেমন ভালো না, হালকা পাতলা ভালো আছে গ্লাসটা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের নিচে তিনটা মোটরসাইকেল পড়ছে। রডটি উঠানোর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। আপনারা আরও দেখতে পাচ্ছেন জানলার কাচ ভেঙে গেছে। রডগুলো না সরাইলে তো হুন্ডারটি উঠানো যাচ্ছে না, তার জন্য ওরা অতি তাড়াতাড়ি চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা মোটরসাইকেল ট্রাকের নিচে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানে আমাদের ব্লগ ভিডিওটা শেষ। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন।